এখন আবারও একাদশ নির্বাচনে ভুল করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, আপনি এটা লিখে রাখুন। কারণ গত ম্যাচে যেখানে বাংলাদেশের টপ অর্ডারে 3 ব্যাটসম্যানই ডাব্বা মারে, সেখানে মাহমুদুল্লাহর জায়গা নিয়েও এখনও কথা হচ্ছে যে মাহমুদুল্লাহ কোথায় খেলবে, মাহমুদুল্লাহ একাদশে আসলে কোথায় খেলবে। ভারতের বিপক্ষে যে ম্যানেজমেন্টের টিম প্ল্যানিংয়ে ভুল ছিল, সেটা কিন্তু পরবর্তীতে ঠিকই বোঝা গিয়েছে এবং মাঠে ক্যাপ্টেন্সিতেও শান্ত যে প্রচুর ভুল করেছে, সেটাও কিন্তু তার ম্যাচ সিনারিতে পুরোটা ফুটে উঠেছে। এই ম্যাচেও নিউজিল্যান্ডের সাথে গতকালকের ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডার যে ভুগতে পারে সেটাও কিন্তু মাথায় আছে, কিন্তু তারপরও মাহমুদুল্লাহর জায়গা হচ্ছে না টিমে। এবং টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে মাহমুদুল্লাহ দলে কার বদলে আসবে এবং মাহমুদুল্লাহ আসলে কে বসবে। শান্তর ফর্ম ভালো না জানা সত্ত্বেও শান্ত ক্যাপ্টেন, শান্ত তো আর বসবে না। এদিকে মুশফিকুর রহিমের ফর্মও খারাপ, কিন্তু সিনিয়র সেও বসতে চাচ্ছে না, যেটুকু শোনা যাচ্ছে যে সেও এটা মানবে না। টিম ম্যানেজমেন্টের প্ল্যানই ছিল যে ইন্ডিয়ার সাথে তাওহিদ হৃদয় বা জাকির আলী অনেক যে কেউ একজনই খারাপ করবেই, এবং সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে এদের দুইজন থেকে যে কেউকে বসিয়ে সেখানে মাহমুদুল্লাহকে ঢুকাবে। কিন্তু দেখেন কি একটা অবস্থা, যে ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু এই দুইজনই ভালো খেলছে। তো টিম ম্যানেজমেন্ট এই দুইজনকে কাটার প্ল্যান মাথায় আনতে পারতেছে না। এখন তারা চিন্তা করতেছে যে কাকে বসিয়ে মাহমুদুল্লাহকে ঢোকাবে। এখন একজনই শুধুমাত্র বাকি আছে, যে মুশফিকুর রহিম। এবং দেখুন, মেহেদী হাসান মিরাজকেও কিন্তু কাটতে পারবে না, কারণ তিনি অলরাউন্ডার, তিনি বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার। তাতে করে একমাত্র কাটার জায়গা দেখতেছি আমি যে মুশফিকুর রহিমের উপরেই কোপটা পড়তে পারে। কিন্তু কথা আছে যে মুশফিকুর রহিম তো বসবে না, তিনি বসলে কিপারকে করবে। কিপার জাকির আলী তিনিও ভালো কিপার করতে পারেন না মুশফিকের মতো। রিশাদ হোসেনকে বসাবেন, তাহলে বল করবে কে? রিশাদ বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার, তাকে বসালে আপনি বল করার অপশন কমে যাবে আপনার। এমনিতেই বাংলাদেশ টায় 5জন বোলার নিয়ে খেলে। মেহেদী হাসান মিরাজ একমাত্র অলরাউন্ডার, রিশাদ হোসেনকে আপনি অলরাউন্ডার কাতারেও ধরতে পারেন। দেখুন, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু পুরোপুরি ফিট এখন তিনি কিন্তু ম্যাচ খেলার জন্য প্রস্তুত 100%, কিন্তু তার খেলার জায়গা হচ্ছে না। এবং টিম ম্যানেজমেন্টের এখন একটা শক্ত ডিসিশন নিতেই হবে যে মাহমুদুল্লাহকে খেলানোর জন্য। তো তাতে করে বড় ভুলই কিন্তু করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, মাহমুদুল্লাহকে যদি না খেলায় পরবর্তী ম্যাচে। আর বলারদের ভিতরে বলতে গেলে যে অবশ্যই এখানে ফাস্ট বোলিং লাইন আপে চেঞ্জ আসবে গতকাল, এটা শিওর। এবং তানজিদ হাসান সাকিবের বদলে এখানে দলে ঢুকে যেতে পারেন নাহিদ রানা। দেখুন, তাসকিন এবং মুস্তাফিজ, এখন মুস্তাফিজ কিন্তু গত ম্যাচে খারাপ বল করছে অনেক, তারপরেও কিন্তু তিনি উইকেট পেয়েছেন, কিন্তু পরবর্তীতে কামব্যাকও করছেন। কিন্তু তার প্রথমের দিকের স্পেলগুলো খুবই বাজে গিয়েছে, প্রথমে 2-1 ওভার ছাড়া। কিন্তু তানজিদ হাসান সাকিবের কাছ থেকে যেমন আগ্রাসন বোলিং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দেখতে চেয়েছিল, সেভাবে কিন্তু তিনি দেখাইতে পারেননি। তো আমার কাছে মনে হচ্ছে যে তানজিদ হাসান সাকিবের পরিবর্তে এখানে নাহিদ রানা আসার সম্ভাবনা প্রবল। দেখুন, নাহিদ রানা কিন্তু বাংলাদেশের যেমন গতি এবং আগের থেকে বেশ ভালো লাইন লেন্থে তিনি বল করতেছেন, তাতে করে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বোলিংয়ে পরিবর্তন আনতেছে, এটা শিওর। এবং নাহিদ রানা ঢুকতেছে, এটাও শিওর। শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা নিয়েই অনেকটা যদি কিন্তুর ভিতরে আছে। তো আমি চাইব যে মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই খেলানো হোক, তিনি একজন ভালো ফিনিশার, অলরাউন্ডারও ধরা যায়, তাতে করে অবশ্যই তার দরকার আছে টিমে। তো আমার কাছে মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের এই জায়গা নিয়েই টিম ম্যানেজমেন্ট বেশ ভুগবে, এবং তারা যদি দলে না নেয় তাহলে বড় একটা ভুল করতে যাচ্ছে। তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।